সবাইকে স্বাগত জানাই ফুটবল ডেইলির আজকের এপিসোডে। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ডেইলি ফুটবল নিউজের জন্য। এর কি শেষ পর্যন্ত সৌদি লিগেই যাচ্ছেন? আলফনসো ডেভিসকে কি এই সিজনেই কিনতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, নাকি জার্মি ফ্রিম্পংকে কিনে বাজিমাত করতে যাচ্ছে বার্সেলোনা? আর লেবাননের সাথে বাংলাদেশের খেলাও ছিল, সেই ম্যাচ নিয়েও বিস্তারিত আলোচনা করব। ভিডিওতে চ্যাপ্টার্স অ্যাড করা আছে, তাই খুব সহজে নিজের পছন্দের খবরটি দেখে নিতে পারবে। প্রথমেই চলে আসা যাক বাংলাদেশ এবং লেবাননের ম্যাচে। র্যাঙ্কিংয়ে 120-এ থাকা লেবানন আমাদের থেকে শক্তিমত্তায় অনেকখানি এগিয়ে। স্কোরবোর্ড দেখলেই তার প্রমাণ খুঁজে পাওয়া যায়। মাটুকের হ্যাটট্রিক এবং ফার্স্ট হাফের এডেড টাইমে ম্যাটারের আরও একটি গোলে বাংলাদেশকে 4-0 গোলে হারিয়েছে লেবানন। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের বাকি ম্যাচগুলোর রেজাল্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো চলে আসা যাক আমাদের পরের খবরে। আলফনসো ডেভিসকে কেনার জন্য অর্থের সন্ধানে রিয়াল মাদ্রিদ। অর্থের সংকট তো মাদ্রিদে কোনো দিনও ছিল না, আর এখনো নেই। তারা চাইলে এক্ষুনি গিয়ে আলফনসো ডেভিসকে কিনে নিতে পারে। স্কোয়াডে থাকা দুজন লেফট ব্যাকের মধ্যে ফোরলান মেন্ডিকে ইতিমধ্যেই ট্রান্সফার লিস্টে অ্যাড করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। মূলত মেন্ডিকে বিক্রি করে যে অর্থ হাতে আসবে তা দিয়েই আলফনসো ডেভিসকে দলে ফেরানোর পরিকল্পনা হচ্ছে মাদ্রিদের। চলে আসা যাক পরের খবরে। ফ্রিম্পংকে কেনার জন্য চেষ্টা করছে বার্সেলোনা। বায়ার্ন লেভারকুজেনে ফ্রিম্পং এর রিলিজ ক্লজ হচ্ছে 50 থেকে 60 মিলিয়নের মধ্যে। বার্সেলোনার তরফ থেকে 30 থেকে 40 মিলিয়নের একটা অফার এবং দু একটা প্লেয়ার সোয়াপ মানে প্লেয়ার প্লাস ক্যাশের একটা অফার দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় বায়ার্ন লেভারকুজেন কি অ্যাকসেপ্ট করে। ডিলটা কনফার্ম হওয়ার চান্স খুবই কম, কেননা এখন তো আর আগের দিন নেই যে বার্সা কোনো একটা প্লেয়ারকে মার্কেটে গিয়ে তুলে নেবে আর তাকে সাইন করিয়ে ফেলবে। এখন বার্সাকে যে কোনো প্লেয়ার সাইন করানোর জন্য অনেক কিছু খেয়াল রাখতে হয়, যেমন তার ট্রান্সফার ফি কি দিতে পারবে, কিংবা তার ওয়েজেস কি তারা দিতে পারবে, সবশেষে প্লেয়ারটাকে রেজিস্টার করাতে পারবে। তো এসব দিক বিবেচনা করেই বার্সাকে যে কোনো প্লেয়ার সাইন করাতে হবে। তাদের ফিনান্সিয়াল কন্ডিশন সত্যিই খুব খারাপ। চলে যাওয়া যাক আমাদের দিনের শেষ খবরে। রোনালদো এবং বেনজেমার পর শেষ পর্যন্ত রুডিগারও কি পাড়ি জমাতে যাচ্ছে সৌদি আরবে? আজকে একটা রিপোর্ট বেরিয়ে এসেছে, সৌদি আরবের একটা ক্লাব রুডিগারের জন্য 4 বছরে 100 মিলিয়ন বেতন দিতেও প্রস্তুত। হ্যাঁ মানছি টাকার সংখ্যাটা অনেক বেশি, কিন্তু এটা পুরোপুরি নির্ভর করে রুডিগারের উপর। সে টাকা না গৌরব কোনটাকে বেছে নেয়। কিন্তু আমার মতে ভাই রুডিগারের এখনো 1-2 বছরের সামর্থ্য আছে ইউরোপে খেলা চালিয়ে যাওয়ার মতো। তা এখনো পর্যন্ত তুমি যদি ভিডিও দেখেও লাইক না দিয়ে থাকো, একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রত্যেক দিন ফুটবলের খবরাখবর পাওয়ার জন্য।